হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি 7 বিউটিফুল ফ্লাওয়ার এমব্রয়ডারি, যেগুলো তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর এখানে খুব সহজ স্টিচ ব্যবহার করা হয়েছে, খুবই দারুণ আর খুবই কিউট স্টিচ বলা যায়। তো চলো সেগুলোই আজকে দেখে নেবে আর তোমরা শিখেও নেবে। খুবই সহজ আর খুবই সুন্দর। তো দেখো, এবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লাওয়ারে নিয়ে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জিনিস দেখাচ্ছে আমাদেরকে। সেটি কি দেখাচ্ছে? একই স্টিচের মাধ্যমে সবগুলোর ডাল তৈরি হয়েছে। তো সেই স্টিচটি কি স্টিচ সেটাই দেখবে তোমরা, কেমন করে করছে সেটাও শিখে যাবে। খুবই সহজ আর খুবই দারুণ একটি স্টিচ এটি বলা যায়। তো দেখো কেমন করে করছে, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। এটি হলো আউটলাইন স্টিচ। তো এই আউটলাইন স্টিচটি বেশিরভাগ ডালপালার ক্ষেত্রে এটি করা হয় আর কি। খুবই দারুণ একটি স্টিচ আর খুবই উপকারে লাগে বলা যায়। তো দেখো কেমন করে করলো, তো এমন করে করে ফেলতে হবে। তো আমাদের আউটলাইন স্টিচের মাধ্যমে ডালটি তৈরি হয়ে গেল। তো তারপরে আমরা দেখতে পাবো কি করে এরপরে আমরা দেখতে পাচ্ছি ফিশ বনি স্টিচ। তো ফিশ বনি স্টিচের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে পাতাই তৈরি হয়। তো দেখো এখানে সবকটিতে মানে পাতাগুলো ফিশ বনি স্টিচের মাধ্যমেই করা হয়েছে। তো ফিশ বনি স্টিচটি কেমন করে করা হয় সেটি আমরা শিখে নেব এবার। তো এবার দেখো পাতাটি কেমন করে হচ্ছে, এমন করে আমাদেরকেও করে নিতে হবে। খুবই সহজ আর খুবই সুন্দর। দেখো কেমন করে করছে। প্রথমে একটা সেলাই করে নিয়ে তারপরে এক ঘর মানে নিচে এসে এমন করে করা হচ্ছে। খুবই সুন্দরভাবে করা হচ্ছে। এখানে কালারগুলো খুবই কিউট বলা যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাক স্টিচ করছে। তো ফ্লাওয়ারের এই গোল জায়গাটা ব্যাক স্টিচের মাধ্যমে ভরাট মানে চারিদিকটি করা হচ্ছে, স্টিচটি করা হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি করছে। এবার আমরা দেখতে পাচ্ছি একটি পিনের মাধ্যমে এবার একটি পাপড়ি তৈরি হচ্ছে। তাই এটির নাম হয় প্যাটেল স্টিচের মাধ্যমে এই পাপড়িটি হবে, মানে এই ফ্লাওয়ারটি হবে প্যাটেল স্টিচের মাধ্যমে। তো খুবই সুন্দর এই স্টিচটি আর খুবই সহজ। তো দেখো বেশি খাটনিও করতে হয় না। এই প্যাটেল স্টিচটি এমনই একটি স্টিচ যেটা ডুমো টাইপের ফ্লাওয়ার হবে। দেখো কেমন করে করছে, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। খুবই দারুণ একটি স্টিচ আর খুবই কিউট একটি স্টিচ বলা যায়। তো দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। এবার আমাদেরকে এটিকে গেঁথে নিতে হবে। তো সুন্দরভাবে আমাদের গেঁথে নেওয়া হলো। তো এমনভাবেই প্রত্যেকটি পাপড়ি করা হলো। তো এইভাবে আমাদেরকে করে ফেলতে হবে। তো দেখো কেমন করে করছে, এইগুলো সেমভাবেই করা হয়েছে। তো দেখো কেমনভাবে হলো। আর এখানে কালারটিও খুবই মিষ্টি একটি কালার আর আনকমন কালারগুলো খুব। তো দেখো এভাবে সুন্দরভাবে করে নিয়ে এবার মুখটিকে আটকে দেবে। দেখো কেমন করে আটকে দিচ্ছে। এমন করে আমাদেরকেও একটা গিট দিয়ে আটকে নিতে হবে। তো এটির নাম হলো প্যাটেল স্টিচ। তো স্টিচগুলোর নামগুলো তোমরা শিখে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এবার হলো স্টেইট স্টিচের মাধ্যমে এবার ফ্লাওয়ারের পাপড়িগুলো একটু কালার করে দিচ্ছে আর কি, সাদা কালার করে দিচ্ছে। এটি ফ্লাওয়ারের মানে আরও বেশি সুন্দর লাগছে ফ্লাওয়ারটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টেইট স্টিচের পরে এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন স্টিচটি করছে। ফ্রেঞ্চ কর্ন স্টিচটি তো একটা সহজ একটি স্টিচ, যেটি ফ্লাওয়ারের মধ্যেখানের জন্যই দেওয়া হয়েছে মনে হয়। তো ফ্লাওয়ারের মধ্যেখানেই ফ্রেঞ্চ কর্ন স্টিচ এটা থাকেই আর কি। তো দেখো হয়ে গেল আমাদের এই ফ্লাওয়ারটি। তো ফ্লাওয়ারটি কেমন লাগলো সেটি কমেন্টে কিন্তু জানাবে। তো আমার এই ফ্লাওয়ারটিও ভালো লেগেছে। এবার আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান রিং স্টিচ। তো বুলিয়ান স্টিচ আমরা অনেকবার দেখেছি। বুলিয়ান রিং স্টিচের মাধ্যমে আমরা অনেক টাইপের সেলাই দেখেছি, অনেক টাইপের স্টিচ করা হয়েছে। তবে দেখো এবারে স্টিচটি খুবই সুন্দর। এখানে একটি বুলিয়ান রিং স্টিচের মাধ্যমে এটা এক হিসেবে বলা যায় কড়ি হচ্ছে। তো দেখো কেমন করে করছে। বুলিয়ান রিং স্টিচ যেমন করে এমনভাবেই করতে হবে। তো করে তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার স্টেইট স্টিচের মাধ্যমে বুলিয়ান রিং স্টিচটিকে আটকে দিল। তো ওইভাবেই আমাদেরকে আটকে দিতে হবে। তো দুটি করা হলে এইভাবে করি। তো দুটি করার পর তারপরে আমরা দেখতে পাবো কি করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কাস্ট অন রোজ স্টিচটি হবে। তো কাস্ট অন রোজ স্টিচটি মাধ্যমে আমরা অনেক টাইপের গোলাপ ফুল দেখেছি।
তো দেখো এটাও ভালো লাগবে, খুবই সুন্দর। এই এই স্টিচটি করার জন্য মেন জিনিসটি আমাদের লাগে, সুতো তো সব সেলাইয়ে লাগে, তবে এটা করার জন্য আমাদেরকে লাগবে এক টাইপের পাইপ। তো এই টাইপের পাইপগুলো না হলে এই স্টিচটি হয় না আর কি বলা যায়। কেমন করে করবে তা এভাবে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে আমাদেরকে করে নিতে হবে। এখানে কালারটিও খুবই সুন্দর একটি কালার, আর খুবই দারুণ একটি কালার বলা যায়। তো কেমন করে করছে দেখো, শুরুর দিকে আমরা একটু ঘরগুলো কম নেবো আর শেষের দিকে ঘরগুলো বেশি নিতে হয়, তাহলে কি হয় জিনিসটা বেশ ফুলকো ফুলকো হয়, ছড়ানো হয় আর কি। তো দেখো কেমন করে করছে, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। তো দেখো আমাদের কি সুন্দরভাবে একটি পাপড়ি হয়ে গেল। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটি পাপড়ি করতে হবে। তো হয়ে গেল, এবার দেখো সব পাপড়িগুলো এমন করে করতে হবে। পাপড়িগুলো খুবই সহজ আর খুবই কিউট বলা যায়। তো এই টাইপের ফ্লাওয়ারগুলো তোমরা তোমাদের যে কোনো জিনিসের পারে করতে পারো, পিলো কভারের উপরেও করা যায়। আর এরকমভাবে 6 কি 7 8 10 যেরকম পারো ওরকম ছোটো ছোটো মিনি মিনি ফ্লাওয়ার করে সেগুলোকে ফ্রেমে বাঁধিয়ে ঘরে সাজিয়ে রাখার জন্য খুবই একটা সুন্দর একটা জিনিস বলা যায়, বেস্ট বলা যায় এটি একটি। তো দেখো এবার আমাদের এই স্টিচটির মাধ্যমে ফ্লাওয়ারটি হয়েই আসছে। তো খুবই সুন্দর একটি স্টিচ আর খুবই দারুণ একটি স্টিচ বলা যায়, আর আমাদের খুবই উপকারে লাগে এই স্টিচটি। তো কেমন করে করছে সেটি দেখে নাও। এখানে হলুদ কালার নেওয়া হয়েছে, হলুদ কালারটা একটু বেশ ভালো লাগছে, সবুজের মধ্যে হলুদটি খুবই কিউট লাগছে, এটি কমন একটি কালারই বলা যায়। তো এবার সুন্দরভাবে এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে নেওয়া হলো, ছড়িয়ে ছড়িয়ে নিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন স্টিচটি করছে। ফ্রেঞ্চ কর্ন স্টিচটি 2 পাল্লা নিল। তো এটা তোমরা বেশি ফুলকো করলে বেশি বেশি করে নিতে পারো, 2 কি 3 4 এরকম নিলেই ঠিক আছে, তার বেশি নিলে আর ভালো লাগে না। একটু হালকা লুজ লুজভাবে দেবে তাহলে ফুলকো হবে বেশি, আর টাইটভাবে দিলে তাহলে একটু কম হবে, জড়ো হয়ে থাকে বেশি। তো দেখো আমাদের এই ফ্লাওয়ারটিও কমপ্লিট হয়ে গেল, খুবই দারুণ একটি ফ্লাওয়ার হয়ে গেল আমাদের। এবার আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরটি। 3 নম্বরটিও খুবই সহজ আর সুন্দর, এটি হলো লেজি ডেজি স্টিচের মাধ্যমে করছে। তো লেজি ডেজি স্টিচটিও একটি সহজ একটি স্টিচ আর খুবই দারুণ একটি স্টিচ বলা যায়, আর এর থেকে আর সহজ স্টিচ বলাই যায় না লেজি ডেজি স্টিচ থেকে। তো দেখো লেজি ডেজি স্টিচ করার পর এবার আমরা দেখতে পাচ্ছি এই লেজি ডেজি স্টিচটি ফাঁকা ফাঁকা হয় না মধ্যেখানে, এটা পাতা করার জন্যই বলা যায় ঠিক। ছোটোখাটো ফ্লাওয়ার করলে তার মধ্যে এই পাতা স্টিচ হিসেবে তোমরা লেজি ডেজি স্টিচটি রাখতে পারো, তবে ফ্লাওয়ারের ক্ষেত্রে এরকম ফাঁকা ফাঁকা ভালো লাগে না, তাই 1 স্ট্রেইট স্টিচটি নেওয়া হচ্ছে। এই 1 স্ট্রেইট স্টিচটি এই মাধ্যমেই এই লেজি ডেজি স্টিচটি এর মানে মধ্যখানটি ভরাট হয়ে যাবে। তো 2 পাল্লা এরকমভাবে করে নিল। তো দেখো কেমন করে করছে, এটি বেশ ডুমো ডুমো হবে আর ভালো লাগছে। দেখো এমন করে পুরোপুরিভাবে করে নেওয়ার পরে এটা খুবই ভালো লাগবে। আর এইখানে ফ্লাওয়ারে যে কালারটি নেওয়া হয়েছে সুতোর কালারটি, সেটিও খুবই কিউট আর খুবই সুন্দর। তো দেখো কেমন করে হচ্ছে, এমন করে নিলে পরে একটু সুই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে তাতেও ভালো হয়, তাহলে জিনিসটি সুন্দর হয়। এবার স্টিচটি হলো 2 স্ট্রেইট স্টিচ। তো এটি হলো দুবার এই স্ট্রেইট স্টিচটি করা হচ্ছে বলে এর নাম হলো 2 স্ট্রেইট স্টিচ। তো দেখো এটি আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি করে দিল এই ফ্লাওয়ারটি। এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন স্টিচটি একটু ছিটিয়ে দেওয়া হলো, যে জায়গায় জায়গায় একটুখানি ফ্রেঞ্চ কর্ন স্টিচটি ছিটিয়ে দিয়েছে সাদা কালারের মধ্যে, সেটি একটু শো করলো, বেশ ভালো লাগছে। 3-4টে দেওয়া হয়েছে। তো দেখো কেমন লাগলো ফ্লাওয়ারটি, খুবই দারুণ একটি ফ্লাওয়ার, খুবই কিউট একটি ফ্লাওয়ার বলা যায়। এবার আমরা দেখতে পাচ্ছি লেজি ডেজি স্টিচের মাধ্যমে এইখানে পাতা ব্যবহার করা হয়েছে। তো আমরা এতক্ষণ দেখেছি ফ্রেঞ্চ কর্ন স্টিচের মাধ্যমেই পাতা হচ্ছিল কিন্তু ফুলের, কিন্তু এবার এটা লেজি ডেজি স্টিচের মাধ্যমেই পাতাটি হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি পপকর্ন লেজি ডেজি স্টিচের মাধ্যমে এখানে ফ্লাওয়ারটি হবে। পপকর্ন লেজি ডেজি স্টিচটিও খুবই সুন্দর একটি স্টিচ আর খুবই দারুণ একটি স্টিচ বলা যায়। তো দেখো এর থেকে সহজ স্টিচ বলাই যায় না, লেজি ডেজি স্টিচের যত প্রকার আছে সবগুলোই সহজ। তো দেখো কেমন করে পাপড়িটি হয়ে গেল।
এমন করে আমাদেরকে পাপড়িগুলো করে নিতে হবে। তো এখানে কালারটিও খুব হালকা আর খুবই আনকমন কালার নেওয়া হয়েছে। তো কেমন করে করছে দেখো, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে প্রত্যেকটি। তো শেষেরটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তাতে কি হয় বুঝতে সুবিধা হয়, ভালো লাগে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। কতবার করে করা হচ্ছে দেখো, কফিটা করে এখানে সেভাবে করে নিতে হবে। এখানে 3 বার দেওয়া হয়েছে, 3 বার দিয়ে তারপরে এটাকে আর্ট করে নিচ্ছে। তো এখানে মুখটি বন্ধ করে নিচ্ছে, বন্ধ করে নিয়ে তারপরে এবার লাগিয়ে দিচ্ছে। তো এইভাবেই করে নিতে হবে। তো একটু সুই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল, তারপরে স্ট্রেইট স্টিচের মাধ্যমে একটু কালারটি সুন্দর আনার জন্য হালকা একটু স্ট্রেইট স্টিচের মাধ্যমে এই সাদা কালার সুতোটি ব্যবহার করা হলো। তো দেখো কেমন করে হলো, এমন করে করে ফেলতে হবে। আর মধ্যেখানে তো ফ্রেঞ্চ কর্ন স্টিচ আছেই, ইনার না দিলেই নয়, ইনি তো সব জায়গায় মধ্যেখানে ফ্লাওয়ারের মধ্যেখানেই যায়। তো এমন করেই হয়ে গেল আমাদের এই ফ্লাওয়ারটি। এই ফ্লাওয়ারটিও খুবই দারুণ একটি ফ্লাওয়ার আর খুবই কিউট একটি ফ্লাওয়ার, দেখো ভালোই লাগছে। এবার আমরা দেখতে পাচ্ছি লেজি ডেজি স্টিচের মাধ্যমে এবার এখানে কি করছে, এটাও পাতা করছে লেজি ডেজি স্টিচের মাধ্যমে। কেমন করে করছে দেখো, এখানে পাতার কালারটি খুবই সুন্দর লেগেছে আমার, বেশ আনকমন, সবুজ সবুজ, সব ফ্লাওয়ারেই সবুজ সবুজ পাতা থাকে, তবে এটাই সবুজ সবুজ নেই, এটা বেশ অন্য কালারের নিয়েছে। এটা কালারটি কী নাম কী জানি, যাই হোক তবে ভালো লাগছে কালারটি। তো কেমন করে করছে দেখো, এবার স্টিচের মাধ্যমে লেজি ডেজি স্টিচের এই ফাঁকাগুলো যেগুলো থাকে ওগুলো গ্যাপ পূরণ করে দিল, তাতে বেশ ফুলকো ফুলকো পাতাগুলো হলো, বেশ ভালো লাগছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ারে চলে এসেছি। তো ফ্লাওয়ারটি এবার কী করা করছে দেখো, প্যাটেল স্টিচের মাধ্যমে ফ্লাওয়ারটি হচ্ছে। প্যাটেল স্টিচটি একটি সহজ স্টিচ, এটি খুবই সহজ স্টিচ আর খুবই সাধারণ একটি স্টিচ বলা যায়, তবে এটি ফ্লাওয়ারের ক্ষেত্রেই ভালো লাগে আর কি, খুবই ভালো লাগে। তো কেমন করে করছে দেখো, পিনের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরে সুন্দরভাবে করে নিচ্ছে, খুবই দারুণ একটি স্টিচ বলা যায়। এবার মুখটিকে আটকে নিচ্ছে। তোমরা যখন এই পাতার প্যাচটা নেবে তখন গুনে গুনে নেবে, নাহলে একটি বেশি ফোলা ফোলা হবে, একটি কম ফোলা ফোলা হবে। এবার তোমরা যে কটা নেবে ওই 4-5টার মতো নিলেও হয়ে যায়, তার বেশি নিলেও হয়। এবার তোমরা সেইটা নিজের ইচ্ছা অনুযায়ী নিলে। তো দেখো কেমন করে করছে, এমন করে প্রত্যেকটি মানে প্যাটেল স্টিচের মাধ্যমে ফ্লাওয়ারের পাপড়িগুলো হলো। তো হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি সাদা কালারটি নিয়েছে, বেশ ভালো লাগছে। এখানে পাতার কালারটি যেহেতু ওই কালার, সাদা কালারটা নিয়েই বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, বেশ আনকমন আছে। তো এখানে হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি প্যাটেল স্টিচের মাধ্যমে আমাদের একটি কড়িও হচ্ছে। তো এইভাবে কড়িটি করে নিতে হবে। তো এখানে প্যাচ নিচ্ছে কটি, দেখো এখানে কড়ি করার জন্য প্যাচটি নিয়ে নিল 3 বার, এই 4 বার। তো এবার 4 বার করে নিয়েছে। তো এইভাবে করে নিয়ে এবার বসিয়ে নেবে। তো কেমন করে করলো দেখো, খুবই ভালো লাগছে আর খুবই কিউট লাগছে বলা যায়। এবার বসিয়ে নিয়েছে, খুবই দারুণ একটি স্টিচ এটি, প্যাটেল স্টিচ। তো এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন। তো ফ্রেঞ্চ কর্ন স্টিচটি আবারও সেই ফ্লাওয়ারের মধ্যেখানে দিতে হলো। তো সাদার মধ্যে হলুদ কালারে ফ্রেঞ্চ কর্ন স্টিচ খুবই কিউট লাগছে বলা যায়, আমার তো খুবই ভালো লাগছে। দেখো কেমন করে করছে, তেমন করে করে ফেলতে হবে। তো 4টি হলুদ কালারের ফ্রেঞ্চ কর্ন স্টিচ হলো, আর মধ্যেখানে একটি হালকা কালারের অন্য একটি কালারে দিয়ে দিল, তাতে আরও বেশি শো করছে এটি কিন্তু। তো দেখো কেমন করে হলো। আবার স্ট্রেইট স্টিচের মাধ্যমে কড়িটিকে আটকে দিল, তো সেটিও বেশ ভালো লাগছে, খুবই দারুণ লাগছে। এই ফ্লাওয়ারটি খুবই আনকমন লাগছে, বাকিগুলোর থেকে কিন্তু এটা বেশি আনকমন লাগছে। তো দেখো কেমন করে হচ্ছে, তেমন করেই করে ফেলতে হবে। এবার একটি কমন কালারের মধ্যে চলে এসেছে ফ্লাওয়ার। তো এই ফ্লাওয়ারটি দেখো কেমন করে করছে, ব্যাক স্টিচটি প্রথমে করছে। তো এইভাবে আমাদেরকে প্রথমে ব্যাক স্টিচ করে নিতে হবে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি পপকর্ন লেজি ডেজি স্টিচের মাধ্যমে এখানে ফ্লাওয়ারটি হচ্ছে। তো এইভাবে পপকর্ন লেজি ডেজি স্টিচের মাধ্যমে ফ্লাওয়ারটি করে নিতে হবে আমাদেরকে। তো কেমন করে করছে দেখে নাও, এমন করে আমাদেরকেও করে নিতে হবে। তো এখানে ব্যাক স্টিচের যেই ছোট ছোট একটি স্টিচগুলো রয়েছে ওইগুলোর মধ্যেই কিন্তু একটা পাপড়ি করা হচ্ছে। তো দেখো কেমন করে করছে। এবার
হালকা হালকাভাবে এইদিকে আট করে নিতে হবে, মানে মুখটিকে বন্ধ করে দিতে হবে এইভাবে। তো ছোট ছোট 2 ফিটটা সুতো দিয়ে করে নিয়েছে। এটি পুরো সুতো দিয়ে নিয়ে নিই, মানে পুরো অ্যাঙ্কার সুতোটা নিয়ে নিই, অ্যাঙ্কার সুতোর মধ্যে 2টো সুতো খুলে নিয়ে করা হচ্ছে। তাতে কি হয়, এই জিনিসটি বেশ মানে পাপড়ির সাইডটা অতটা মোটা মোটা হয় না, বেশ হালকা হালকা সুন্দর লাগে, ফিনিশিং টাচটি আর কি ভালো আসে। তো দেখো কেমন করে এসছে, এমন করে নিতে হবে। এবার দেখো বেশ পাপড়ি শেপ নিয়ে আসা হয়েছে, এইভাবেই পাপড়ি শেপ নিয়ে আসতে হবে। তো হয়েই আসছে আমাদের এই পাপড়িটি। তো এমন করেই আমাদের প্রত্যেকটি পাপড়ি করতে হবে। তো কেমন করে হলো সেটি দেখে নাও। তো এইভাবে প্রত্যেকটি পাপড়ি হয়ে গেল। এখানে কটি পাপড়ি হচ্ছে দেখো, এখানে টোটাল পাপড়ি হচ্ছে 6টি। তো দেখো এমন করেই করে নিতে হবে। আর ব্যাক স্টিচটি যখন করবে তখন তোমাকে সেভাবেই করতে হবে, ব্যাক স্টিচ ফাঁকা মানে বড় বড় খোপ টেনে করবে। এখানে তো ব্যাক স্টিচটি প্রথমে করা হয়েছে, তো দেখো এমন করেই করে নিতে হবে। ভালো লাগছে আর কি, লাল কালারের মধ্যে রয়েছে না, আরও বেশি ভালো লাগছে। এইভাবে এবার আর্ট করে নিচ্ছি। এইখানে এই ফ্লাওয়ারটি বেশ টকটকে কালার বলে ভালো লাগছে তা নয়, এখানে ফ্লাওয়ারটি যে স্টিচটি ব্যবহার করা হয়েছে সেটি খুবই সুন্দর একটি স্টিচ বলা যায়, তার জন্যই বলা যায় এটি ভালো লাগছে। সে তোমরা অন্য কালার করলেও ভালো লাগতো। এবার এই টাইপের ফ্লাওয়ারগুলো তোমরা তোমাদের পিলো কভারেও করতে পারো। শুধু ফ্লাওয়ারটাই তোমরা পিলো কভারে, সাদা কালারের পিলো কভার করলে তার উপর ছিটিয়ে এই ফ্লাওয়ারটি করলে সেটিও ভালো লাগবে। খুবই দারুণ একটি স্টিচ, খুবই দারুণ একটি ফ্লাওয়ার আর কি। এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন স্টিচের মাধ্যমে এই ফ্লাওয়ারটি মধ্যখানটি ভরাট করে নিচ্ছে। তো এইভাবে আমাদেরকেও ভরাট করে নিতে হবে, খুবই কিউট লাগছে। মধ্যখানে হলুদ কালারের ফ্রেঞ্চ কর্ন স্টিচটি করে নিচ্ছে, তাতে এটি আরও বেশি ভালো লাগছে, মধ্যখানটা কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর লাগছে। তো এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। কেমন করে করছে দেখো, এখানে সবুজ কালারের মানে ডালপালা পাতা আর কি, এগুলো সব সবুজ কালারে নিয়েছে, আর লাল কালার ফ্লাওয়ারটি নিয়েছে, এতে আরও বেশি ভালো লাগছে। এখানে কালার কম্বিনেশনও খুবই দারুণ কিন্তু। তো এবার আমরা দেখতে পাচ্ছি আবারও আরেকটি ফ্লাওয়ারে আমরা চলে এসেছি। তো এখানে আমরা শাটিন স্টিচের মাধ্যমে পাতাটি হচ্ছে। তো শাটিন স্টিচটি একটি কমন স্টিচ আর কি, খুবই সহজ, আর সব অনেক কিছুতেই আমরা অনেক এমব্রয়ডারিতেই শাটিন স্টিচটি দেখতেই পাই আর কি। তো এটা আর ফিসবনি স্টিচ করিনি, এটা শাটিন স্টিচের মাধ্যমে পাতাটি হলো। তো পাতাটি হয়ে যাওয়ার পর এবার আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ারটিও খুবই সুন্দর রোল স্টিচের মাধ্যমে ফ্লাওয়ারটি হয়েছে আমাদের কি। তো রোল স্টিচটি কি দেখো, রোল স্টিচটি একটি খুবই সহজ একটি স্টিচ বলা যায়, খুবই দারুণ একটি স্টিচ। তো সেটি কেমন করে করছে দেখো, এখানে রোল স্টিচ করার জন্য একটি বেশ মাঝারি সাইজের পাইপ নিয়ে সেটিকে গোল গোলভাবে পেঁচিয়ে নিয়েছে। তো পেঁচিয়ে নেওয়ার পর সেটিকে এবার কেমন করে কি করছে সেটিই দেখে নাও। এবার দেখো বেশ রোল স্টিচ তো রোলের মতোই হয়েছে। তো দেখো কেমন করে করছে, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। খুবই দারুণ একটি স্টিচ দেখো। তো আমাদের রোল স্টিচটি হয়ে গেছে। এবার রোল স্টিচটি যখন তোমরা করবে তখন কিন্তু গুনে গুনে করবে, নাহলে একটা রোল বেশি হবে একটা রোল কম হবে, সেটা কিন্তু ভালো লাগবে না, সব একই সমানে হলে বেশি ভালো লাগে। তো এখানে এইভাবে করছি, 2টি কালারের নেওয়া হয়েছে, এখানে একটি হালকা একদমই সাদা মাটা নেওয়া হয়েছে, আর একটু মিষ্টি কালারের মধ্যে নেওয়া হয়েছে। তো সেটিও ভালো লাগছে। তো কেমন করে করছে দেখো, এমন করে আমাদেরকেও করে ফেলতে হবে। এখানে প্রত্যেকটি ফ্লাওয়ারই কিন্তু কোনো ম্যাটেরিয়ালস নেই, সবটি পুরো ম্যাটেরিয়ালস ছাড়াই করা হয়েছে। তো এতে কিন্তু ভালোই লাগছে। ম্যাটেরিয়ালস তো দিলে এটা এমনিই ভালো লাগে, সেটি চকমকে জিনিস, সুতোর কাজ খুবই কমই হয় আর কি। পিস্টিল স্টিচের মাধ্যমে এবার এটিকে আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি করে দিল। তো পিস্টিল স্টিচটি আর কি ছড়িয়ে ছিটিয়ে দিল। তো ভালো লাগছে এটি, কেমন করে করলো দেখো, খুবই ভালো লাগছে। তো আমাদের এই ফ্লাওয়ারের
কাজটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। খুবই দারুণ, এই ফ্লাওয়ারের কাজটিও খুবই ভালো লাগবে তোমাদের, আমি জানি। এখানে কাজগুলো খুবই নিখুঁত আর খুবই সুন্দর। তো ফিনিশিং টাচটিও খুবই ভালো দিয়েছে, খুবই কিউট দিয়েছে, আর প্রত্যেকটি কাজই খুবই সুন্দরভাবে অনেক খেটে করেছে। তো দেখো ভালো লাগছে, আমারও খুবই ভালো লেগেছে। তো এই টাইপের ভিডিওগুলো যদি তোমাদের আরও ভালো লাগে, মানে ভালো লেগে থাকে, তাহলে আমি আরও বেশি বেশি করে শেয়ার করব। একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।